দুলাল সরকার খুনে তৃণমূল নেতা সহ দুজন গ্রেপ্তার। ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারি ইংরেজবাজার শহর তৃণমূলের সভাপতি। এই খুনের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশের ভূমিকার সমালোচনা করেছিলেন। এসপির অপদার্থতার জন্যই দুলাল সরকার খুন হয়েছে বলে তিনি অভিযোগ করেছিলেন। তারপর একে একে 5 জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল ডেকে পাঠানো হয় ইংরেজবাজারের প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারিকে। রাতভর জিজ্ঞাসাবাদ চলে। বক্তব্যে অসঙ্গতি খুঁজে পায় পুলিশ এবং তারপর গতকাল রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। আর সব মিলিয়ে মালদায় তৃণমূল নেতা খুনে সব মিলিয়ে 7 জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে পুরনো শত্রুতা ছিল নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে, এমনই বলছেন প্রত্যেকে। 2022 সালে পুরো ভোটে ভাই সহ আক্রান্ত হয়েছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি। তখনই দুলাল সরকার গোষ্ঠীর বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। আর এখানেই প্রশ্ন উঠছে যে সেই শত্রুতার জেরেই কি খুন করা হলো দুলাল সরকারকে এবং তারপর আজকে গ্রেপ্তার। নরেন্দ্রনাথ তিওয়ারি তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই ছবি দেখেছি আপনাদের সামনে। তিনি অভিযোগ করছেন বড় মাথা রয়েছে পিছনে, তাকে ফাঁসানো হয়েছে। বড় মাথাকে আড়াল করার জন্য তাকে ফাঁসানো হয়েছে, এরকম অভিযোগ করছেন ধৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি। দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার তিনি কিন্তু অভিযোগ করছেন নরেন্দ্রনাথ তিওয়ারি গ্রেপ্তারের পর যে এর পিছনে আরো কোনো বড় মাথা থাকতে পারে। এর আগেও তিনি গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ করেছিলেন, রাজনৈতিক কারণে তার স্বামীকে খুন করা হয়েছে এই অভিযোগ করেছিলেন। আর আজ নরেন্দ্রনাথ তিওয়ারি গ্রেপ্তারের পর তিনি অভিযোগ করছেন পিছনে আরো কোনো বড় মাথা থাকতে পারে। ফাঁসানো হয়েছে, বড় মাথা থাকতে পারে অভিযোগ করছেন ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারি। প্রায় 21 ঘন্টা জিজ্ঞাসাবাদ এবং সেই জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে, যদিও তিনি বলছেন ফাঁসানো হয়েছে। আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে, স্বপন শর্মা, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং মালদায় তৃণমূল নেতা খুনে সব মিলিয়ে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি তিনি ইংরেজবাজারের প্রাক্তন কাউন্সিলর। বড় মাথা থাকার বাধা রয়েছে আমাকে।